স্পেশাল ঘরে একবারে। তো রহমানের যারা স্পেশাল বান্দা, সম্মানিত যারা দুনিয়া আখেরাতে আল্লাহর প্রিয়, তাদের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে চলাফেরা করে বড় নম্রতার সাথে, বড়ই নম্রতার সাথে, মানে অহংকার মুক্তহীন, মাটির মানুষ। কারণ যেই ব্যক্তি অহংকারী সে জান্নাতে যাবে না, অহংকারী জান্নাতে যাবে না। আর সবচেয়ে বড় অহংকারী যে আল্লাহর সামনে অহংকার করে না মানুষের সামনে অহংকার করে, কে বড় অপরাধী? অহংকারী দুই রকম, এক হচ্ছে আল্লাহর সামনে অহংকারী, আর এক হচ্ছে মানুষের সামনে অহংকারী। কে বড় অপরাধী? যে স্বয়ং আল্লাহ তার সৃষ্টিকর্তা মালিকের সামনে অহংকার করে। যিনি তাকে যদি সৃষ্টি নাই করতেন, না জিরোতেই রেখে দিতেন, দুনিয়াতে নাই নিয়ে আসতেন, তাও সক্ষম ছিল আল্লাহ রাব্বুল আলামিন। আসতে দেব না তো। বহু বহু মানুষ দুনিয়ার মুখ দেখতে পায়নি, ভ্রূণের আকারে সেখান থেকে মায়ের পেটে নষ্ট হয়ে গেছে, আরে গর্ভেই আসেনি, আসেইনি, ওর নাম দুনিয়াতে নেই। আচ্ছা, যদি আল্লাহ নিয়েও আসতেন, তারপরেও যদি আল্লাহ ইচ্ছা করতেন যে আল্লাহ তোমাকে মানুষ করবো না, আল্লাহ ইচ্ছা যদি করতেন আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, মানুষই করবো না, তোকে কীট পতঙ্গ করবো, তোকে একবার নিকৃষ্ট প্রাণী ও পায়খানার পোকা তৈরি করবো, আল্লাহ করতে পারতেন না? আল্লাহ শুকরিয়া দিয়ে করুন যে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করেছেন। আর তারপরে শুকরিয়া দিয়ে করুন যে শুধু মানুষ না, অধম মানুষ, বরং মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ঈমানদার, বিশ্বাসী, আল্লাহ মুমিন হওয়ার তৌফিক দান করেছে, মুসলিম হওয়ার তৌফিক দান করেছে। আল্লাহ শুকরিয়া দিয়ে করুন। তো যেই ব্যক্তি আল্লাহর সামনে অহংকার করে, সেই ব্যক্তি সবচেয়ে খারাপ, সে কখনো জান্নাতে যাবে না। অহংকার করে সেই জন্য আল্লাহকে সেজদা করেন। আল্লাহ বলছেন উসজুদু লির-রহমান, বলছে আমি সেজদা করবো না, আমি খেয়াল খুশি, আমি শুধু ঈদ পড়বো, জুমা পড়বো, 5 ওয়াক্ত সেজদা করবো না, 17 রাকাত ফরজ আদায় করবো না, আমার ইচ্ছা মতো, তাতে তোমার কি, তোমার কাজ তুমি করো। এ হচ্ছে আল্লাহর সামনে অহংকারী, কখনো জান্নাতে যাবে না। ভালো করে শুনে রাখে। আর যে মানুষের সামনে অহংকার করে, তো আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক করে, 5 টাইম নামাজ পড়ে, ফরজ ওয়াজিব আদায় করে, মানুষের সামনে অহংকার করে, ভিতরে অহংকার আছে যার বহিঃপ্রকাশ ঘটে। অহংকার এখানে হয় আর সেটা চালচলনে, কথাবার্তাতে প্রকাশ পায়। সেই ব্যক্তি কাবিরা গুনাহ করে, সে প্রথমখানে জান্নাতে যেতে পারবে না। গতকালকে অস্থায়ী জাহান্নামে বলছিলাম না, অস্থায়ী জাহান্নামে এক ধরনের জাহান্নাম হচ্ছে অহংকারী, যার ভিতরে অহংকার আছে, আমি বড়, হ্যাঁ ভাষার দিক থেকে বড়, হ্যাঁ নাগরিকত্বের দিক দিয়ে বড়, হ্যাঁ আমি মুসলিম দেশে বাস করি, অথবা আমি এই পরিবারের, অথবা আমি শিক্ষিত বেশি, আমি আলেম, এসে জাহেল, আর আমি শিক্ষিত, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি রাজা, আমি আপনার এমপি, আর তুমি সাধারণ মানুষ, হ্যাঁ তুমি ফুটপাতে কাজ করো, আমি অফিসে কাজ করি। যে কোনো রকম অহংকার হোক না কেন, কাবিরা গুনাহ আপনি অন্তরে লালন করছেন, এইটা নিয়ে জান্নাতে প্রথমখানে যেতে পারবেন না। জাহান্নামে জ্বলে জ্বলে যখন কাফারা মোচন হবে, ক্লিন হবে, তখন জান্নাত নসিব হবে। এইরকম যারা মানুষের সামনে অহংকার করেছে। তো রহমানের বান্দার অহংকার মুক্ত হয়। আমি শুন আলাল আরদি হাওনা, একটি বৈশিষ্ট্য, কথা লম্বা না করে 10টি কথা যেহেতু বলতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, যদি কোনো মূর্খ লোক তার সাথে মূর্খামি করে, সে মূর্খামি করে না, সালাম বলে। সালাম বলা মানে সালাম আলাইকুম নয়, সালাম হচ্ছে 2 রকম, একটা হচ্ছে ইসলামের অভিবাদন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর একটা হচ্ছে কেটে পড়ার সালাম। কালু সালামা মানে কেটে পড়ে, একজন গাল দিয়ে দিল, প্রতি উত্তর করলো না, একজন চোখ রাঙা দেখালো, সে ভ্রুক্ষেপই করলো না, একজন থু দিয়ে দিল, হ্যাঁ আপনাকে কোনো একটি যে কোনো কারণে হোক না কেন বা অকারণে হোক না কেন, আপনি কিছু রিয়াকশন দেখালেন না, রিয়াক্ট করলেন না, কোনো প্রতিক্রিয়া নেই, আপনাকে মেরে দিল, মার খেতে হয়ে গেলেন, হ্যাঁ সে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেছে, আপনিও লাফ দিয়ে নেমে গেলেন, তাহলে শেষ পরিণামটা কি হবে? আরে খুন হয়ে যেতে পারে, আপনি খুন হয়ে যাবেন না, আপনি খুনি হবেন, সে খুন হবে, আর নাহলে আপনি খুন হবেন, 2 এক হবে, আর নাহলে 2 জনে জেলে পৌঁছে যাবেন, 2 জনকে এখান থেকে এক্সিট লাগানো হবে।
এগুলো কি কখনো চিন্তা করছেন? না, কেটে পড়েন আপনি। কুকুরে আমাদের আঞ্চলিক ভাষায়, দেশের ভাষায় বলেন, আপনারা সবাই জানেন যে কুকুরে কামড় দিলে কুকুরকে কি করতে হয় না? কামড় দিতে হয় না। কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য সুব্যবস্থা করতে হয়, নিজেকে সেভ করতে হবে। সুতরাং এদের সাথে সম্পর্কটা সীমিত আকার রাখবেন। সামাজিক দূরত্ব বহাল রাখা, করোনার যুগে শুনেছেন, হ্যাঁ, যান বাঁচাবার জন্য, হ্যাঁ, বেঁচে থাকার জন্য, করোনা মুক্ত থাকার জন্য অসৎ লোকদের থেকে কেটে পড়বেন, একটু একটু দূরত্ব বহাল রেখে চলবেন। বেশি খাতির জমালে বিপদ হবে, এরা মূর্খ। জাহেলদের সাথে সীমিত চলাফেরা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তাদেরকে জাহান্নামের রাস্তায় বের করার জন্য, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে যান, যারা তাদের দ্বারা যেন আপনার ক্ষতি না হয়ে যায়। তাহলে দুইটি বৈশিষ্ট্য হয়ে গেল। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা শুধু 5 টাইম নামাজ পড়ে না, এরা আল্লাহর বান্দা, কিন্তু রহমানের বান্দা যদি ভিআইপি বান্দা হতে চাও, স্পেশাল বান্দা হতে চাও, যদি ওই রকমের উঁচু মর্যাদা রবের কাছ থেকে হাসিল করতে চাও, তাহলে কি করতে হবে? ইয়াবিতুনা লিরাব্বিহিম, রাত যাপন করে, কাটায়, সুজদান সিজদায় পড়ে, ওয়া কিয়ামান, আর না হইলে নামাজে দাঁড়িয়ে, হয় দাঁড়িয়ে আছে কোরআন তেলাওয়াত করছে তাহাজ্জুদে, আর না হলে সিজদায় লুটিয়ে রবের কাছে দোয়া করছে, রবের সামনে কান্নাকাটি করছে, তাহাজ্জুদ পড়ে। জি, ফরজের পরে নফল নামাজও পড়ে, সবচাইতে উত্তম নফল হচ্ছে তাহাজ্জুদ। এবং আল্লাহর সাথে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করে। আপনাদের কত লোক আছে ওই প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য, হ্যাঁ, ধর্ণা দিয়েছেন, তার জন্য কত পায়তারা করেছেন, আপনার এমপির সাথে দেখা করার জন্য কত ধর্ণা দিয়েছেন, আপনার চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য কত যোগাযোগের চেষ্টা করছেন, ব্যর্থ হচ্ছেন, অনেক সময় সুযোগ পাচ্ছেন না। এটাই গৌরব আপনার, হ্যাঁ, এটাই গৌরব যে আমি নেতার সাথে আর বড় অফিসারের সাথে, আর আমার বস, যে বড় বস রয়েছে কোম্পানির, তার সাথে দেখা করার সুযোগ পেয়েছি। তুচ্ছ কাজে আপনি নিজে গর্ব করছেন, অথচ রবের সাথে আপনার নির্জনে কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো পরিকল্পনা নেই। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে, আপনিও পড়ছেন, আমিও পড়ছি, কিন্তু নির্জনে তো আল্লাহর সাথে দেখা হল না। যেমন সবার সামনে আমার সাথে আপনাদের দেখা হচ্ছে, কিন্তু নির্জনে সময় করে দেখা করা বিশিষ্ট জনের সাথে দুনিয়াতে এটি গর্বের বিষয়। অনেক সময় যে একা আমি পার্সোনাল তার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, দেখা করার সুযোগ পেয়েছি, সেটাও যদি সমস্ত মানুষের রব আল্লাহর সাথে হয়, তাহলে কত বড় সম্মান, চিন্তা করুন তো দেখি। এই জন্য তাহাজ্জুদের অত্যন্ত গুরুত্ব রয়েছে, তারাবির অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই তাহাজ্জুদই হচ্ছে রমজান মাসে তারাবি, যেটা এশা থেকে ফজরের মধ্যে যে কোনো সময় একবারে পড়তে পারেন, ভেঙে ভেঙেও পড়তে পারেন, আর যত সুন্দর করে, যত লম্বা করে পড়বেন তত বেশি ভালো। তাহলে তাহাজ্জুদ পড়া, তারাই পড়া, এটি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। এক কথায় নির্জনে আল্লাহর সামনে কান্নাকাটি করে, আল্লাহকে ডাকে, দোয়া করে, তবে ইস্তেগফার করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 4 নম্বর বৈশিষ্ট্য যে তারা জাহান্নামকে ভয় করে। কি করে? জাহান্নামের ভয় সবসময় এখানে আছে। জাহান্নামের ভয় থাকলে পাপ হবে না, আর যদি পাপ হয় তো পাপের ওপর অটল থাকবে না, ফিরে সাথে সাথে তওবা করে ক্লিন হবে, ফিরে আসবে। সেই জন্য দোয়া করে কি, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে রক্ষার জন্য, মুক্তির জন্য দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হে আল্লাহ, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দাও, আর আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখো। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, কারণ জাহান্নামের আযাব যাকে ধরবে একবারে নাছোড় হয়ে ধরবে, ছেড়ে দেবে না, একবারে জড়িয়ে ধরবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে, জাহান্নাম তুই ঠান্ডা হয়ে যা, অথবা যতক্ষণ হুকুম না হবে ফেরেশতাদেরকে একে জাহান্নাম থেকে বের করো, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বেরোবে না জাহান্নামী। সুতরাং জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভের জন্য যারা দোয়া করে, তারাই হচ্ছে রহমানের বিশিষ্ট বান্দা। 4 নম্বরে